জানিয়ে দেব এই মুহূর্তে হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইয়েমেনে হুতিদের ভয়াবহ হামলায় ৫৮ সেনা নিহত। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইয়েমেনে অন্তত ৫৮ সেনা সদস্য নিহত হয়েছেন। সামরিক সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত ৪ বছরের মধ্যে দেশটিতে একদিনে এটি সর্বোচ্চ প্রাণঘাতী হামলার ঘটনা। এবার জানাবো সক্ষমতা পরীক্ষা করতে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া। ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করতে রাশিয়া কয়েক সপ্তাহের মধ্যেই জোটটির যে কোনো সদস্য দেশে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। জানাবো ইরান যুদ্ধে মার্কিন অস্ত্র ভান্ডার কমে যাওয়ার তথ্য ফাঁসে হতাশ ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান সংঘাতের গুরুত্বপূর্ণ সময় যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুদ কমে যাবার তথ্য প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ কমে যাওয়ায় ইরানের বিরুদ্ধে আরও সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। এবারে থাকছে ইরানের মিত্রদের থেকে দ্বিমুখী হামলার আশঙ্কা করছে সৌদি আরব। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর তত্ত্বাবধানে ইরাক এবং ইয়েমেন থেকে সৌদি আরবের সমন্বিত হামলা হতে পারে বলে আশঙ্কা করছে রিয়াদ। সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এরপর থাকছে ইরানের শাসক গোষ্ঠীর আর্থিক নেটওয়ার্ক ভেঙে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের শাসক গোষ্ঠীর আর্থিক নেটওয়ার্ক লক্ষ্য করে নতুন পদক্ষেপ নেবার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি নিষেধাজ্ঞা এড়িয়ে গোপনে শত শত মিলিয়ন ডলার হস্তান্তরের জন্য ব্যবহৃত মুদ্রা বিনিময় কেন্দ্র এবং ভুয়া কোম্পানির একটি নেটওয়ার্ক ভেঙে দিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এবং সর্বশেষ জানাবো কারাবন্দী ইমরান খানের সঙ্গে যোগাযোগ নেই ৭ মাস, উদ্বিগ্ন পরিবার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 2 পুত্র কাসিম খান ও সুলাইমান খান তাদের বাবার সুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিগত 7 মাস ধরে পরিবারের সদস্য, আইনজীবী এবং চিকিৎসক কাউকেই ইমরান খানের সঙ্গে দেখা করতে দেয়নি পাকিস্তানি কর্তৃপক্ষ। আটক হওয়ার 3য় বার্ষিকীতে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছে ইমরান খানের ছেলেরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইয়েমেনে হুতিদের ভয়াবহ হামলায় ৫৮ সেনা নিহত। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইয়েমেনে অন্তত ৫৮ সেনা সদস্য নিহত হয়েছেন। সামরিক সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত ৪ বছরের মধ্যে দেশটিতে একদিনে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা। বৃহস্পতিবার মারিব প্রদেশের আল রুয়াইক এবং সৌদি সীমান্ত সংলগ্ন হাদ্রামাউত প্রদেশে আল আরব আল ওয়াদিয়া এলাকায় সামরিক ঘাঁটিগুলোকে একযোগে নিশানা করা হয়। ইয়েমেনের সামরিক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী মারিবের একটি সেনা ক্যাম্পে সকালে সমাবেশ চলাকালে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪৫ সেনা নিহত হয়। হুতি গোষ্ঠী দাবি করেছে, ইরান সমর্থিত সামরিক শক্তি বৃদ্ধির জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সরকারি বাহিনীর সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ব্যবহার করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে তিনি আল রুয়াইক, আল থানিয়া এবং আল আরব এলাকার নাম উল্লেখ করেন। তিনি আরও বলেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তা মোকাবেলার জন্য হুতি বাহিনী প্রস্তুত রয়েছে। এদিকে সংঘাতের প্রভাব সৌদি আরবেও ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের নাজরান এলাকায় হুতিদের হামলায় অন্তত ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে সৌদি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার পাশাপাশি ইয়েমেনের চলমান সংঘাত নতুন করে তীব্র হবার ইঙ্গিত দিচ্ছে। সক্ষমতা পরীক্ষা করতে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া। ন্যাটোর প্রতিরোধ সক্ষমতা পরীক্ষা করতে রাশিয়া কয়েক সপ্তাহের মধ্যে জোটটির যে কোনো সদস্য দেশে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, চলতি শরৎকাল থেকে ২০২৯ সালের মধ্যে যে কোনো সময় পূর্ব ইউরোপে সীমিত স্থল অনুপ্রবেশ কিংবা সাইবার হামলার মাধ্যমে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করতে পারে মস্কো। এর আগে মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন ছিল, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে থাকা অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোর কোনো সদস্য দেশে সরাসরি হামলা চালাবেন না। নতুন মূল্যায়ন সেই অবস্থান থেকে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গত মাসে দ্য টেলিগ্রাফ জানিয়েছিল, ইউরোপীয় ও মার্কিন গোয়েন্দারা পোল্যান্ডের ভূখণ্ডে সশস্ত্র উস্কানি, গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা কিংবা ইউক্রেনের উপর দায় চাপানোর উদ্দেশ্যে ফলস ফ্ল্যাগ হামলার সম্ভাবনা নিয়ে রাশিয়ার পরিকল্পনার তথ্য পেয়েছে। গোয়েন্দাদের ধারণা, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে বিভাজন তৈরি এবং ইউক্রেনকে পশ্চিমা সহায়তা বন্ধে সদস্যদের উপর
চাপ সৃষ্টির চেষ্টা করতে পারে মস্কো। সম্প্রতি পোল্যান্ডে একটি রুশ ক্ষেপণাস্ত্র পড়া এবং জার্মানির লাইপজিগ বিমানবন্দরে বিস্ফোরক বহনকারী একটি ড্রোন পাওয়ার পর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ওই ড্রোনটির সম্ভাব্য লক্ষ্য ছিল অস্ত্র বহনকারী একটি ইউক্রেনীয় বিমান বলে ধারণা করা হচ্ছে। পোল্যান্ড ও বাল্টিক দেশগুলোর নেতারা কয়েক মাস ধরে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি নিয়ে সতর্ক করে আসছে। বৃহস্পতিবার লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী রবার্টস কাউনাস অভিযোগ করেন, মস্কো ইউক্রেনীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন ব্যবহার করে বাল্টিক অঞ্চলে ফলস ফ্ল্যাগ হামলা চালিয়ে ইউরোপকে বিভক্ত করবার চেষ্টা করতে পারে। ইরান যুদ্ধে মার্কিন অস্ত্রভান্ডার কমে যাওয়ার তথ্য ফাঁসে হতাশ ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান সংঘাতে গুরুত্বপূর্ণ সময়ে যুক্তরাষ্ট্রের অস্ত্র এবং গোলাবারুদের মজুদ কমে যাবার তথ্য প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ কমে যাওয়ায় ইরানের বিরুদ্ধে আরও সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। শুক্রবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন অস্ত্রভান্ডারের গুরুত্বপূর্ণ কিছু গোলাবারুদের মজুদ কমে যাওয়ার তথ্য প্রকাশ্যে আসায় ব্যক্তিগতভাবে হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প। তার আশঙ্কা, এই ধরনের তথ্য প্রকাশের ফলে যুক্তরাষ্ট্রকে দুর্বল হিসেবে মনে করা হতে পারে, অথচ ইরানের উপর আরও সামরিক চাপ প্রয়োগ করে দেশটিকে একটি চুক্তিতে রাজি করানোর হুমকি দিয়ে আসছেন তিনি। প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি উপস্থাপন করেছিলেন তিনি। গণমাধ্যমে মার্কিন অস্ত্র ভান্ডারের মজুদ কমে যাবার খবর গুরুত্ব দিয়ে প্রকাশিত হবার বিশেষভাবে ক্ষুব্ধ হয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের অস্ত্রের সম্ভাব্য সংকটের বিষয়টি ট্রাম্প কয়েক মাস ধরে জানতেন বলে জানিয়েছে সিএনএন। অর্থাৎ তার ক্ষোভের মূল কারণ অস্ত্রের মজুদ কমে যাওয়া নয়, বরং বিষয়টি প্রকাশ্যে আসার সময় এ নিয়ে তিনি জনসমক্ষে ক্রমবর্ধমান আলোচনা চালাচ্ছেন। এদিকে বৃহস্পতিবার স্থায়ীভাবে সময় ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে অস্ত্রভান্ডার নিয়ে আত্মপক্ষ সমর্থন করেন ট্রাম্প। তিনি দাবি করেন, বিশেষ করে কিছু নির্দিষ্ট ধরনের অস্ত্রসহ যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী আরও বিপুল পরিমাণ অস্ত্র তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে বলেও তিনি দাবি করেন। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক অস্ত্র কারখানা এবং উৎপাদন কেন্দ্র তৈরি করেছে প্রতিরক্ষা কোম্পানিগুলো। তবে একই বক্তব্যে ট্রাম্প স্বীকারও করেছেন, কিছু নির্দিষ্ট ধরনের অস্ত্রের সরবরাহ তুলনামূলকভাবে সীমিত। পরে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, কিছু গোলাবারুদের মজুদ কঠিন অবস্থায় রয়েছে, তবে অপেক্ষাকৃত কম উন্নত অস্ত্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রায় সীমাহীন সরবরাহ রয়েছে বলেও তিনি দাবি করেন। ইরানে মিত্রদের থেকে দ্বিমুখী হামলার আশঙ্কা করছে সৌদি আরব। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর তত্ত্বাবধানে ইরাক এবং ইয়েমেন থেকে সৌদি আরবে সমন্বিত হামলা হতে পারে বলে আশঙ্কা করছে রিয়াদ। সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন, খবর রয়টার্সের। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও অন্যান্য আঞ্চলিক দেশের গোয়েন্দা তথ্য অনুযায়ী হামলাগুলো যে কোনো সময় হতে পারে। এতে বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা, বিশেষ করে জ্বালানি অবকাঠামো, বন্দর ও বিমানবন্দরের লক্ষ্যবস্তু হতে পারে। সৌদি কর্তৃপক্ষ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরানোর তথ্য পেয়েছে, এমনটাই জানান ওই কর্মকর্তা। তার দাবি, এসব তৎপরতা ইরাকের উত্তর দিক এবং ইয়েমেনের দক্ষিণ দিক থেকে সমন্বিত হামলার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। যে কোনো আগ্রাসনের জবাব দিতে সৌদি আরব প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত বলেও তিনি জানান। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আঞ্চলিক সংঘাতের মধ্যে সৌদি আরব ক্রমেই হামলার ঝুঁকিতে পড়েছে। ইয়েমেনের হুতি এবং ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার মুখে পড়েছে দেশটি। জুলাই শেষ দিকে সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার জন্য ইরানপন্থী গোষ্ঠীগুলোকে দায়ী করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যৌথভাবে ইরাকে হামলাও চালায় রিয়াদ। পরে ইরাকি মিলিশিয়াগুলো ওই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়। এর মধ্যে শুক্রবার মক্কায় সৌদি আরব, পাকিস্তান, তুরস্কের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে তিনটি বড় সুন্নি মুসলিম শক্তি নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবার ইঙ্গিত মিলেছে। সৌদি কর্মকর্তারা বলেন, সম্ভাব্য হামলার হুমকি বিশেষভাবে উদ্বেগজনক, কারণ রিয়াদ একই সময় উত্তেজনা কমানো এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরান সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ এবং মধ্যস্থতা প্রচেষ্টা সঠিক দিকেই এগোচ্ছে বলে তিনি জানান। তার মতে সম্ভাব্য হামলার উদ্দেশ্য হতে পারে এসব কূটনৈতিক প্রচেষ্টা ভণ্ডুল করা। এদিকে আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে ইরান উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটি অস্থায়ী ব্যবস্থা নিয়ে আলোচনা এগোচ্ছে। এর মাধ্যমে বৃহত্তর আলোচনা শুরু করে ইরান যুদ্ধের অবসানের পথ তৈরি হতে পারে। সম্ভাব্য হামলার এই সতর্কতার মধ্যেই বৃহস্পতিবার দক্ষিণ সৌদি আরবে হুতিদের একটি হামলায় 11 বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, নাজরান প্রদেশের হামলায় 7 সৌদি নাগরিক, একজন ইয়েমেনি, 2 জন মিশরীয় নাগরিক এবং একজন পাকিস্তানিও আহত হয়েছেন। মঙ্গলবার নাজরান বিমানবন্দরে হামলার দায়ও সাম্প্রতিক সময়ে সামরিক স্থাপনা, অবকাঠামো ও জাহাজে হামলা বাড়িয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি।